তো প্রতিদিন কি এই পেটের মধ্যে বালিশ ঢুকে ঢুকে নাটক করতে ভালো লাগে? হ্যাঁ, বিরক্ত লাগে। এইসব তো আর ভালোই লাগে না। ওকে প্রতিদিন বোঝাতে হয় যে আমি প্রেগনেন্ট। আমার তো এইসব ভালোই লাগে না। আমার তো ভালো লাগে শুধুমাত্র আশিকের সাথে কথা বলতে আর গল্প করতে। আর আমার মাঝে মাঝে মনে হয় কি আমার স্বামীকে যদি বিষ খাইয়ে মায়ে মেরে ফেলতে পারতাম, তাহলে মনে হয় আমার জীবনটা অনেক শান্তিতে কাটতো। যাই হোক, একটা কাজ করি, আশিককে একটা ফোন দেই আর বলি তাড়াতাড়ি চলে আসতে। আর ও যদি চলে আসে তাহলে রোম্যান্স করতে পারবো। চল, দেরি করতেছি কেন, ওকে ফোন দে। হ্যাঁ বেবি, কোথায় আছো তুমি? শোনো আমি কি বলি, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। ওকে ওকে, টাটা, বাই, তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে। যাই হোক, আশিকটা চলে আসতেছে, ওর সাথে আসলে অনেক রোম্যান্স করবো। আর আমার স্বামীটা না একদম গাদা, মনে হয় মাঝে মাঝে একদম কলার টিপে মেরে ফেলি। ওর সাথে থাকতে কেমন লাগে, ছি ছি ছি। হ্যাঁ, আরে মনে হচ্ছে আশিক চলে আসছে। হাই বেবি। কি অবস্থা তোমার? আসো 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 আসো। কতদিন পর, তাই না? বসো আগে। তাহলে কি অবস্থা তোমার? এইসব নাটক করতে কি আর ভালো লাগে? তুমিই বলো। এইসব আমাদের একদম বিরক্ত লাগে। ওর সাথে থাকতে তো আরো বেশি বিরক্ত লাগে। তো হ্যাঁ রে, আমি তো তোমাকে বলছি তুমি তোমার স্বামীকে একবার মেরে ফেলা, তো এইসব ঝামেলা আমারও আর ভালো লাগতেছে না। এইসব নাটক কয়দিন করবে বলো? শোনো, ওকে যদি মেরে ফেলি তাহলে ওর সয় সম্পত্তি, টাকা পয়সা কিছুই তো পাবো না। তখন আবার পুলিশ কেস হতে পারে। না না, এইসব প্ল্যান করা যাবে না। তুমি অন্য কোনো প্ল্যান করো, ঠিক আছে? আসো, এইসব এখন বাদ দাও তো। ও আবার একটু পরেই চলে আসবে, তখন আবার আমরা কিছু করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, অনেকদিন পর এসেছে তো, তাহলে চলো আমরা একটু চলো শুরু করে যাই। কি হচ্ছে বাসায় এসব? হ্যাঁ, আরে আরে আরে, তুমি তুমি কখন আসলে? আমি কখন আসলাম? আরে আমি কখন আসলাম এটা জানলে তো তুমি তো তোমার বয়ফ্রেন্ডকে বাসায় ডাকতে না। আর বাসায় না ডাকলে তো আজকে তোমার এই মুখোশধারীর চেহারাটা আমি চিনতে পেতাম আরে না। ভাই, তেমন কিছু না, এটা আমার বান্ধব। চুপ, সাউন্ড কম হবে। কি হচ্ছে বাসায় এসব? আর কতদিন ধরে চলতেছে? আরে বা, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি, রাগ করো না, তাই না? ও আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। আমি তোমাকে বলতাম। চুপ, মিথ্যা কথা অনেক হয়েছে। ও যদি তোর ফ্রেন্ড হয় তাহলে ফ্রেন্ডের সাথে কেন বুদ্ধি করলি যে আমার স্বামীকে একদম চিরজীবনের মতো শুইয়ে দাও, বিষ খেয়ে মেরে ফেলো, আর দুজন গলাগলি ধরে এখানে কি